কি হয়েছে মেয়েটার? কেমন যেন একটা লাগছে। কি ব্যাপার কি ডাক্তারবাবু? কি বুঝছেন কি? দিদি ভাই ঠিক আছে তো ডাক্তারবাবু? দেখুন আমি কয়েকটা টেস্ট লিখে দিচ্ছি। ওর শরীর অবস্থা তেমন ভালো নেই। এই টেস্টগুলো একটু করিয়ে নেবেন আজকে। এখানে সব লেখা আছে। আচ্ছা আর একটা কথা বলার ছিল, চলুন। কি হয়েছে কি ডাক্তারবাবু? দেখুন রিপোর্টগুলো এলে আমি ওর শারীরিক অবস্থা হয়তো বলতে পারবো, কিন্তু 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 কি? দেখুন আপনারা আমাকে ভুল ভাববেন না। আমার মতে ওকে একটা সাইকিয়াট্রিস্ট দেখাতে পারেন। ওর স্থিতি ঠিক নর্মাল মনে হলো না, কেমন যেন একটা নিজের জগতে হারিয়ে আছে। ডাক্তারবাবু আপনি ওকে চেনেন না বা জানেন না। প্রচন্ড বেয়াদব মেয়ে, কাল রাত্রে একটা ছেলের সাথে পালাচ্ছিল, হাতে নাতে ধরেছি। সাইকিয়াট্রিস্ট দরকার নেই ওর। মা এসব কি বলছো তুমি? প্লিজ চুপ করো। দেখুন এগুলো তো আপনাদের পারিবারিক ব্যাপার। আমার যেটা ওকে দেখে মনে হলো আমি সেটাই বললাম। আর টেস্টগুলো করিয়ে নেবেন তাহলে। আজ আসি। হ্যাঁ আমি দিদি ভাইয়ের কাছে যাই। দিদি ভাই কেমন আছিস এখন? ডাক্তার বললেন কিছুই হয়নি তেমন, কয়েকটা টেস্ট করাতে দিলেন তাহলেই হবে। দিদি ভাই তুই আর প্লিজ বাড়ি ছেড়ে যাওয়ার কথা ভাবিস না প্লিজ। দিদি ভাই এমন কাজ আর করিস না, এত বড় শহরে হারিয়ে যাবি তো এভাবে। কি বললি? হারিয়ে যাব? হারিয়ে যাব? বল আর কখনো করবি না এমন। তুই যা এখন বোন, একটু রেস্ট নেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আসছি, তুই রেস্ট কর। পালিয়ে যাচ্ছিল তোমাদের গুণধন নাতনি, হাতে নাতে ধরেছি কাল রাতে, তবে গিয়ে রক্ষে, নইলে এতক্ষণে আর খুঁজে পাওয়া যেত না। পালিয়ে যাচ্ছিল, তবে আর বলছি কি। দাও তো ফোনটা। হ্যালো, হ্যাঁ দিদা বলছি, তুমি আর দাদু ভাই না হয় কালকে সকালেই চলে এসো না। দিদি ভাইয়েরও একটু ভালো লাগবে সবাই থাকলে, নইলে এখানে যা পরিবেশ। আচ্ছা দিদি ভাই আমরা যাব, বলছি তোমার দাদুকে। কতদিন দেখিনি সিংহি দিদি ভাইকে। কিছুক্ষণ পরেই তো আবার দিদি ভাইয়ের টেস্ট গুলো করাতে যেতে হবে। টেস্ট? কি টেস্ট? কি হয়েছে ওর? কি মা যে তোমার সাথে কথা বলছিল অথচ এই কথাগুলোই বলেনি? আশ্চর্য। উফ বলতাম তো এবারে। কি হয়েছে ওর? ঠিক আছে তো এখন? কালকে দিদি ভাই মাথা ঘুরে পড়ে গেছিল দিদা। কেন মাথা ঘুরে পড়ে গেছিল সেটা তো আর তোমাকে বলতে পারছি না। তার জন্য ডাক্তার কিছু টেস্ট করতে দিয়েছেন। তোমরা কালই চলে এসো। কালই যাচ্ছি আমরা। হ্যাঁ কালই যাচ্ছি। রাখলাম।
আর কোনো উপায় নেই তাহলে সিমির কাছে পৌঁছানোর? না, আর তো ওদের বাড়ি যাওয়াও সম্ভব নয়। ঠিক আছে, আসছি আমি, পরে কথা হবে। আর রাহুলের জন্য আমার এবার খুব খারাপ লাগছে রে বেটকি। খুব ভালোবাসে ও সিম্মিকে, সত্যি রে। এই তো রাহুল চলে এসেছে, ঠিক সময় এসেছে বাবা, তোমাদের বিয়ের কথাই হচ্ছিল। এসব কি মা, এসব কি? ঠিক আছে, চুপ কর না, পরে কথা বলবো। কি ব্যাপার, ও কি রাজি নাই? না না, কেন রাজি হবে না? আসলে বয়স কম তো, তাই এখনই বিয়ে করতে চাইছে না আর কি। সে ঠিক আছে, ওকে বললো যে বিয়েটা যেন করে নাই। মেয়ে তো আমার পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ওকে বোঝাবো। এই চল, টেস্ট গুলো করাতে যেতে হবে। আমিও যাই মা তোমাদের সাথে। না, কোনো দরকার নেই, পর বাড়িতে। একদিন তো পড়াশোনার কোনো ছিরি হচ্ছে না, যা ঘরের পরিস্থিতি। পড়ে যা, চল। और ब्लड टेस्ट करबो, ब्लड टेस्ट कराना है और यूरिन टेस्ट भी। हाँ हाँ हाँ, ठीक है, बोझ खाने। হ্যালো, হ্যাঁ এই তো ওকে নিয়ে টেস্ট গুলো করাতে এসেছি। হ্যাঁ, তুমি খাবার খেয়েছো? শুনতে পাচ্ছ না? হ্যালো হ্যালো, তুমি খাবার খেয়েছো? হ্যালো, আমি চলে যাচ্ছি মাসি, তোমাকে ছেড়ে, তোমাদের ছেড়ে অনেক দূরে। অনেক কষ্ট দিয়েছি না তোমাদের, আর না, চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি। ভালো থেকো তোমরা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, রাখছি। लड़की बैठी थी ना, वो किधर गई? चली गई? चली गई कहाँ? शिम्मी, शिम्मी,
পালিয়ে গেল না তো? বেয়াদব মেয়ে আমাকে এই বুড়ো বয়সে জালি পুরি শেষ করে দিচ্ছে। মা, দিদি ভাই কোথায়? মা, দিদি ভাই কোথায়? চলে গেছে ও। চলে গেছে? কোথায়? জানি না, হয়তো ওই ছেলেটার সাথে, নয়তো আবার কোথায়। কি কি বলছো কি তুমি? তোর বাবা ফোন করেছিল তো 2 সেকেন্ডের জন্য সাইডে সরেছিলাম, সেই ফাঁকতালে ঠিক পালিয়ে গেছে। তন্ন তন্ন করে খুঁজেছি রাস্তায় রাস্তায় 2 ঘন্টা, কোথাও পেলাম না। কি বলছো কি তুমি মা? দিদি ভাইয়ের তো মানসিক অবস্থা ঠিক নেই, আর শরীরও ঠিক নেই। ও তো এরকম একটা শহরে হারিয়ে যাবে। তোর বাবাকে খবর দে, তোর বাবাকে খবর দে। কি রে, ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? এই বাড়িতে আমার পক্ষে থাকার সম্ভব হচ্ছে না। ডেলি ডেলি তোমাদের ওই বিয়ের খ্যানখ্যানানি রিয়ার সাথে আমি পারছি না আর। এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। কোথায় যাচ্ছিস বাবা বল? তুই ওই মেয়েটার খোঁজে যাচ্ছিস না? হ্যাঁ যাচ্ছি, কারণ আমি আমার জীবনে এই রিগ্রেটটা রাখতে চাই না যে আমি আমার শেষ বিন্দু পর্যন্ত শিল্পীকে খোঁজার চেষ্টা করিনি। হয়তো একটু খুঁজলেই পেয়ে যেতাম, তাই আমি যাচ্ছি ওকে খুঁজতে। অত বড় শহরে কোথায় খুঁজবি ওকে? আর খোঁজ পেলে ও তোকে ভুলে গেছে এত বছরে। যদি সিম্মির খবর নাও পাই মা, এটা শুনে রাখো অন্তত রিয়াকে আমি কোনোদিনও বিয়ে করবো না। রাস্তায় রাস্তায় কোথায় খুঁজবি ওকে? কোথায় খুঁজবি? জানি না, তবে শেষ বিন্দু পর্যন্ত নিজের চেষ্টা চালিয়ে যাব। আসি। তো তোমার কি মনে হচ্ছে তাহলে? নিশ্চয়ই ওই ছেলেটার সাথে যোগাযোগ করেই চলে গেছে, বুঝলে? দিদি ভাইয়ের কাছে তো ফোনই ছিল না, যোগাযোগ করবে কি করে? সেটা তো তুমিই ভালো করে জানবে মা, কি করে যোগাযোগটা হলো। আমি দিদির উপর এত দরদ উঠলে উঠলো যে ওই ছেলেটার সাথে যোগাযোগ করে দিদিকে পালাতে সাহায্য করলি? ছি ছি ছি। না মা, আমি তো বরং উল্টে ওকে বলতাম যে রাহুল তোকে ভুলে গেছে, তুইও ভুলে যা। আমি ওকে যোগাযোগ করতে বলিনি, সাহায্যও করিনি। মিথ্যে কথা বলিস না, যা নিজের ঘরে যা। যাও যাও যাও, নিজের ঘরে যাও। দাদুকে ফোনটা করতে হবে। যেহেতু ছেলের কেস, পুলিশে খবর না করাটাই বেটার হবে। বেকার মান সম্মান নিয়ে টানাটানি। হ্যাঁ, তুই ফোনটা করো তাহলে। হ্যালো, হ্যাঁ বাবাকে দাও তো ফোনটা মা। আচ্ছা, তোমাকে দিতে বললো। হ্যাঁ মা বল। হ্যাঁ বাবা। ওই ছেলেটাই সিম্মির সাথে যোগাযোগ করে নিয়েছে বাবা। ঘর শত্রু বিভীষণ আমার মেয়েটা আছে না, নিশ্চয়ই ও যোগাযোগ করিয়ে দিয়েছে। ওরা দুজনে পালিয়ে গেছে বাবা।
ওরা দুজনে পালিয়ে গেছে, আমি তোমাকে বলে রাখছি। কি বলছিস কি? কি হয়েছে? তুমি এমন করছো কেন? তুমি এক্ষুনি ওই ছেলেটার বাড়ি যাও, তুমি এক্ষুনি ওই ছেলেটার বাড়ি যাও, গিয়ে বলে আসো যে তাদের কুলাঙ্গার ছেলে আমাদের পরিবারটাকে নষ্ট করে দিচ্ছে। এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। ওই স্কাউন্ডারটাকে আমি ছাড়বই না। কি হলো? আমাকে তো বলে যাও কি হয়েছে। ঠাকুর সিমি দিদি ভাইকে ভালো রেখো ঠাকুর। কোথায় কোথায় ওর বাড়ির লোক? স্কাউন্ডার, আমার নাতনিকে নিয়ে পালিয়ে যাওয়া। আরে প্রিন্সিপাল স্যার, আপনি আমাদের বাড়িতে বসুন বসুন। আপনার ছেলে আমার নাতনিকে নিয়ে পালিয়েছে। কি কি বলছেন? কি আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ছেলে তো বাড়িতেই ছিল, এই মাত্র বেরোলো। ফোন করুন, ওকে এক্ষুনি ফোন করুন, আমার নাতনিকে এক্ষুনি নিয়ে আসতে বলুন। হ্যাঁ, আমি ওকে এক্ষুনি ফোন করছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বাবা, দেখ না, প্রিন্সিপাল স্যার বাড়িতে এসেছে আর বলছে নাকি তুই ওনার নাতনিকে নিয়ে পালিয়ে গেছিস। কি? এটা তো সত্যি নয়, বল। তুই তো নিজেই ওকে খুঁজছিস এতদিন। আমার নাতনি কোথায়? কোথায় বলো, বলে দিচ্ছি। মেয়ের কি হয়েছে? ও কোথায় গেছে? ওর মাসির সাথে ডাক্তার দেখাতে গেছিল, একবার উধাও হয়ে গেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি জানি তুমি করেছো, তুমি। উধাও হয়ে গেছে মানে? কি বলছেন কি? আমরা সবাই জানি ও তোমার সাথে চলে গেছে। বলো, ও তোমার সাথে আছে না? কি? আমার সাথে? আমার সাথে কি হলো? উত্তর দাও। সেই শিবনি 6 বছর আগে এই গ্রাম ছেড়ে, স্কুল ছেড়ে চলে গেল। তারপর থেকে ওর আর আমার কোনো যোগাযোগ নেই। আর আপনি বলছেন ও নাকি আমার সাথে? কি তোমার সাথে নেই? ওকে ওকে খুঁজে দাও, দোহাই তোমার, ওকে খুঁজে দাও। ও তোমাকে ভুলতে পারেনি, তোমাকে ভেবেও কষ্টে দিন দিন শেষ হয়ে যাচ্ছিল। কি? শিম্মি আমাকে মনে রেখেছে? ও আমার জন্য কষ্ট পায়? আপনি চিন্তা করবেন না স্যার, আমি ওকে ঠিক খুঁজে বের করবো।